রেকর্ড নাকি হয় ভেঙে যাওয়ার জন্য, তারপরও কিছু রেকর্ড থাকে যা কোনোদিন ভাঙবে বলে বিশ্বাস হতে চায় না। সচিন টেন্ডুলকারের 18,426 রান, রেকর্ডটির বয়স প্রায় 25 বছর। ক্রমেই তা বাড়বে, হয়তো বাড়তেই থাকবে। একসময় আর এই রেকর্ড ভাঙা নিয়ে কোনো আলোচনায় হবে না। 80-র দশকের রেকর্ডটা প্রায় 7 বছর ভিভ রিচার্ডসের অধিকারে ছিল। ওয়েস্ট ইন্ডিজের ডেসমন্ড হেইন্স তা কেড়ে নিয়ে প্রায় 8 বছর এর মালিক হয়ে থেকেছেন। 1998 সালের নভেম্বরে হেইন্সের রেকর্ড ভাঙলেন মোহাম্মদ আজহারউদ্দিন। 2 বছরও স্থায়ী হল না সেই গৌরব। সচিন টেন্ডুলকার সেই যে মুকুটটা মাথায় পড়লেন, এখনো সেটি তার মাথায়। মুথিয়া মুরালি ধরনের সবচেয়ে বেশি উইকেট। সচিন টেন্ডুলকারের সঙ্গে মুথিয়া মুরালি ধরনের একটা মিল আছে। টেস্ট, ওয়ানডে দুটিতেই যেমন সবচেয়ে বেশি রানের রেকর্ড টেন্ডুলকারের, বোলিংয়ে এই যুগল মুকুট মুরালি ধরনের মাথায়। 2011 সালে মুরালি ওয়ানডে ছেড়েছেন 534 উইকেট নিয়ে। ওয়ানডেতে 5 শতাধিক উইকেট আছে আর একজনেরই। 2009 সালের ফেব্রুয়ারিতে সেই ওয়াসিম আকরামের রেকর্ডই ভেঙেছিলেন মুরালি। রোহিত শর্মার 3টি ডাবল সেঞ্চুরি। প্রথম ডাবল সেঞ্চুরি দেখতে একদিনের আন্তর্জাতিক ম্যাচকে অপেক্ষা করতে হয়েছে প্রায় 39 বছর। 2010 সালের 24 ফেব্রুয়ারি একসময় অকল্পনীয় যে কীর্তির প্রথম রূপকার সচিন টেন্ডুলকার। অভাবনীয় কোনো কিছু একবার হয়ে গেলে তখন তা হতেই থাকে। ওয়ানডেতে ডাবল সেঞ্চুরির ক্ষেত্রেও তাই হয়েছে। এরপর একে একে আরও 11টি ডাবল সেঞ্চুরি দেখে ফেলেছে ওয়ানডে ক্রিকেট, যা করেছেন 9 জন ব্যাটসম্যান। ডাবল সেঞ্চুরি আর ব্যাটসম্যানের সংখ্যা মিলছে না, রোহিত শর্মা একাই তা 3টি করে ফেলায়। 2013 সালে টেন্ডুলকার ও বীরেন্দ্র সেবাগের পর তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি করেছিলেন। চামিন্দা ভাসের ম্যাচ সেরা বোলিং। রেকর্ডটির 2 যুগ পূর্তি হবে আগামী ডিসেম্বরে। 2001 সালের 8 ডিসেম্বর চামিন্দা ভাস এই রেকর্ড করার আগে 4 জন বোলার 7 উইকেট নিয়েছিলেন। এরপর নিয়েছেন আরও 11 জন। 2003 বিশ্বকাপে অস্ট্রেলিয়ান গ্লেন ম্যাকগ্রা ও অ্যান্ডি বিকেল এবং 2015 বিশ্বকাপে নিউজিল্যান্ডের টিম সাউদিরও সুযোগ ছিল 8 উইকেট নেওয়ার, কিন্তু ভাসকে ছোঁয়া হয়নি কারোরই। চামিন্দা ভাস কিন্তু ইনিংসের 10 উইকেটই নিয়ে ফেলার সম্ভাবনা জাগিয়েছিলেন। নিজের 8ম ওভারে ভাস 8ম উইকেট নেয়ার পর শ্রীলঙ্কান অধিনায়ক সনাথ জয়াসুরিয়া বল তুলে দেন মুথিয়া মুরালি ধরনের হাতে। মাত্র 4 বলেই বাকি 2 উইকেট তুলে নেন মুরালি। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার টানা 25 জয়। ওয়ানডেতে অস্ট্রেলিয়ার দীর্ঘ রাজত্বের সবচেয়ে বড় প্রমাণ এই রেকর্ড। 1999 থেকে টানা 3টি বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। এর মধ্যে পরের দুটি অর্থাৎ 2003 ও 2007 বিশ্বকাপে অপরাজিত থেকে। 1999 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টাইয়ে শেষ হওয়া এজবাস্টনের সেই মহাকাব্যিক সেমিফাইনালের পর লর্ডসের ফাইনাল থেকে ছুটতে শুরু করে অস্ট্রেলিয়ার জয়রথ। শেষ পর্যন্ত যা থামে 2011 বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে পরাজয়। বাংলাদেশের টানা 47 ম্যাচ জয়হীন থাকা। 1999 বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছিল বাংলাদেশ, যে জয়ের বড় ভূমিকা ছিল পরের টেস্ট স্ট্যাটাস পাওয়ারও। তবে ওয়ানডেতে বাংলাদেশের পরের জয় পেতে অপেক্ষা করতে হয়েছিল প্রায় 5 বছর। 2004 সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের আগে টানা 47টি ম্যাচে বাংলাদেশ কোনো জয় পায়নি, হেরেছে এর 45টি। বাকি 2টি ম্যাচে যে হারতে হয়নি সেই কৃতিত্ব বৃষ্টির।